আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। পাশেই গড়ে উঠেছে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা। নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় 2 শতাধিক ইটভাটা নির্মাণ করা হলেও পরিবেশের ছাড়পত্র আছে মাত্র 16টির। জ্বালানি হিসাবে এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানা। এলাকাবাসী জানান, টায়ার কারখানা ও ইটভাটার দূষণে ক্ষতি হচ্ছে এলাকার পরিবেশ। বাতাস ও পানি দূষণের কারণে নষ্ট হচ্ছে গাছপালা, জমির ফসল ও পুকুরের পানি, এমনকি নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। জনপ্রতিনিধিরা বলছেন, বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। খুবই দুর্গন্ধ আর গরমের তাপ, আগুনের তাপে আমরা থাকতে পারি না। আম কাঁঠালের গাছগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে, টিন নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা চালুর পর থেকে ওকে কোনো কিছুই খাওয়ানো পারি না বা খাই না, রুচি নাই, শুধু গন্ধের জন্য সে বমি করে। রাত 10:30 থেকে 3টা পর্যন্ত এই কার্যক্রমটা তারা চালায়। এই চালানোর কারণে আমরা ঘুমাতে পারি না। পরিবেশ অধিদপ্তরের দাবি, সব যাচাই করেই ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানার ছাড়পত্র দেওয়া হয়। তবে শিগগিরই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ দূষণ হবে না এই মর্মে নিশ্চিত হয়ে আমরা তাদেরকে ছাড়পত্র দিয়েছি। হ্যাঁ, ছাড়পত্র দেওয়ার পরে যদি ওনার কোনো ফল্ট হয় সেক্ষেত্রে আমরা ওনার বিরুদ্ধে ছাড়পত্র বাতিল সহ আইনানুগ যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের কাছে আমরা এখন জানতে চাবো যে আসলে এটা কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হয়েছিল। যেহেতু এখানে পরিবেশের মারাত্মক হুমকি হচ্ছে এবং সেক্ষেত্রে যদি এটা সাবভার্সিভ টু দ্য এনভায়রনমেন্ট হয়ে থাকে, আমরা ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেব। নওগাঁর 11 উপজেলায় বর্তমানে 206টি ইটভাটায় উৎপাদন কার্যক্রম চলমান, আর টায়ার ও ব্যাটারি থেকে তেল ও সীসা তৈরির কারখানা রয়েছে 32টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।